53 বছরে এই স্বাস্থ্য খাত নিয়ে ওইভাবে কোনো যুগোপযোগী সিদ্ধান্ত কোনো সময় কোনো সরকার সুন্দরভাবে নিতে পারেনি। যেটা বর্তমান সরকারের এই স্বাস্থ্য খাতের যে কমিশন গঠন করা হয়েছে, তারা যেটা উদ্যোগ নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং তারা ফাইন্ড আউট করতে পেরেছে যে আসলে দুর্বলতার জায়গাটা কোথায়, বাংলাদেশের মানুষ আসলে কেন সেবাটা পাচ্ছে না, যতটুকু আছে ততটুকু তাদের দ্বারগোড়ায় কেন পৌঁছে যাচ্ছে না, এটা কিন্তু তারা এখন শনাক্ত করতে পেরেছে। এবং এই শনাক্তের উপরে ভিত্তি করে যখন কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়ন করা শুরু করবে, তখনই মূলত আপনার সাধারণ জনগণ এই স্বাস্থ্য খাতের সেবাটা পাবে। আপনি যদি একটু হিসাব করে দেখেন, এখন কিন্তু গ্রামে গ্রামেও কমিউনিটি আপনার কি বলে স্বাস্থ্য সেবার জন্য কেন্দ্র রয়েছে, কিন্তু কেন্দ্রে গেলে দেখবেন সেখানের সেবক নাই, অথবা দেখবেন ওষুধ নাই, অথবা দেখবেন সেখানে গরু ছাগল বিচরণ করছে, অনেক জায়গায় তালা চাবি নাই, ঠিকমতো তাদের বেতন নাই। এগুলোর অভিযোগ কিন্তু আমি গত 16 বছরের বিভিন্ন সময় তাদের ব্যাপারেও অনেক সময় আমরা মিডিয়াতে কথা বলেছি। তো যখন আপনি একটা জায়গায় সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করতে না পারবেন, পাশাপাশি সেই জায়গাটায় আপনি যখন ওষুধ সাপ্লাই থেকে শুরু করে জনগণের সেবার জন্য বেসিক যা দরকার সেটা আপনি দিতে না পারবেন, তখন সেই স্বাস্থ্য খাতটা শুধু নামকাওয়াস্তে রাখার মধ্য দিয়ে কোনো পরিবর্তন হবে না। আমি সরকারের এই জায়গাটায় আমার সবচেয়ে ভালো লেগেছে, কমিশনের অনেকগুলো কমিশনেরই পজিটিভ দিক আমার কাছে আছে, তবে স্বাস্থ্য খাতের বিষয়টা আমি সবচাইতে বেশি মনে করি যে সর্বাগ্রে রয়েছে আমার দৃষ্টিতে। যেমন আপনি দেখেন, স্বাস্থ্য খাত তো আপনি মুখে বললেন আর এমনি এমনি হয়ে যাবে এমনটা না। বাংলাদেশের মানুষের সবচেয়ে ঝুঁকির জায়গাটা কোথায়? আমাদের স্বাস্থ্য। এই দেশের যদি আপনি উন্নয়ন করতে চান, তাহলে আপনার যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন না করলে এই মানুষের মানসিকতা, বেড়ে ওঠা, রাজনৈতিক যে কৃষ্টি কালচার সভ্যতা, কোনো কিছুই আপনার স্বাস্থ্য ভালো না থাকলে হবে না। তো 5% বাজেট দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কোনোভাবেই এই স্বাস্থ্য খাতকে পরিপূর্ণভাবে সেবা দেওয়া সম্ভব নয়। এখন 15% যেহেতু তারা এটা দিয়েছে, তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, শুধু বাজেট দিলেই হবে না, বাজেটটাকে এক্সিকিউট করার মতো যেটা ইতিমধ্যে তারা বলেছে যে ম্যানেজমেন্টের ব্যাপার আছে, দুর্নীতির একটি ব্যাপার আছে। আমি 15% বাজেট দিয়ে দিলাম, হাজার হাজার কোটি টাকা এখানে বরাদ্দ হলো, এই বরাদ্দের টাকাগুলো স্থানীয় পর্যায়ে মানুষ পেল না, অথবা চিকিৎসার নামে সেখানে এক ধরনের সিন্ডিকেট থাকলো, আপনার ওষুধ আবার কালোবাজারে বিক্রি হলো, এ ধরনের অনেক সমস্যাই থাকতে পারে। আমি মনে করি বাজেটের পাশাপাশি প্রশাসন, আইন এবং ওই জায়গায় দক্ষ ম্যানেজমেন্ট দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারলেই সেখানে সাধারণ মানুষের কাছে সেই সেবাটা পৌঁছে যাবে। আমি অনেকগুলো পয়েন্ট আমি দেখেছি এখানে, বেসরকারি যে হসপিটালগুলো আছে তাদের জন্য কিছু আইন কানুন তারা প্রণয়ন করার চেষ্টা করেছে, সরকারি সেবা কেন্দ্র থেকে কিভাবে পাবেন সেটার প্রণয়ন করার চেষ্টা করেছে। নারীদেরকে শুধুমাত্র আমরা মনে করি যে তাদের গর্ভধারণের সময় বিশেষ কোনো সেবা প্রদান এটাই একটা সমাধান, আসলে সেটা না। নারীদের বহুমাত্রিক রোগ থাকতে পারে, তাদের বিভিন্ন চিকিৎসার প্রয়োজন হতে পারে, যেটা এই বর্তমান স্বাস্থ্য কমিশন তারা এখানে সুন্দরভাবে উল্লেখ করেছে এবং তাদের জন্য বিশেষায়িত বিশেষ হসপিটাল নির্মাণের জন্য তারা পরামর্শ দিয়েছে, মন্তব্য করেছে। এক বাক্যে যদি আপনি বলেন যে এই স্বাস্থ্য খাতের এই কমিশনটা যদি সত্যি এই সরকার এটাকে বাস্তবায়ন করে যেতে পারে এবং আগামীর সরকার যদি এটা পজিটিভলি দুর্নীতিমুক্তভাবে সুন্দরভাবে চালাতে পারে, তাহলে বাংলাদেশের মানুষের প্রাথমিক যে নিডস গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই হেলথ সাইট, এটাকে তারা কিন্তু সঠিকভাবে তখন তারা জনসেবাটা পাবে। এখন কি হয়, আমাদের স্বাস্থ্যসেবাগুলো গেলেই মনে হয় যেন ওখানে না প্যারাসিটামল বিশেষ কিছু ওষুধ থাকবে, আর সেখানে গিলে এমনও হচ্ছে যে প্রভাব নিয়ে একজনে যাচ্ছে, সে ওষুধ নিয়ে আসতেছে বাসায় ভরে রাখতেছে আলমারির ভিতরে, আবার একজন রোগী সে গিয়ে ওষুধ পাচ্ছে না। এই যে ম্যানেজমেন্টের মধ্যেই এক ধরনের সমস্যা। আবার একজন ব্যক্তি অসুস্থ, তার চিকিৎসার জন্য মধ্যবিত্ত একটা পরিবার, মধ্যবিত্ত বলবো না, আমার তো ধরেন মধ্যবিত্তরাও সামহাউ চিকিৎসা নিচ্ছে, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের আসলেই ওই ধরনের আপনার এক্সরে করার টাকা নাই, তার আলাদা ব্লাড টেস্ট বলেন, অন্য অন্য টেস্টের জায়গাগুলো বলেন, সেখানে কোনো টাকা নাই, ডাক্তার তাকে চেপে ধরে একটা চিকিৎসার জন্য পাঠালো, সেখানে তিনি সুন্দর মতো বের হয়ে আসতে পারছে না, এই মানুষগুলোর আমার মনে হচ্ছে এইবারের এই যে সংস্কার কমিশনের প্রস্তাবনা, সেখান থেকে তারা মনে হয় একটু বের হওয়ার রাস্তা খুঁজে পাবে। তবে আমার পরামর্শ থাকবে, এই সকল বাজেট প্রণয়নের সাথে যাতে ওই বাজেটটার সাথে আইনটাকে এতভাবে নাইসলি এক্সিকিউট করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ সত্যি আলোর দিশা দেখবে এবং এই স্বাস্থ্য খাত এবং এই কমিশনকে স্মরণ রাখবে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা এখন যেটা আছে তার চেয়ে আরো দ্বিগুণ 5 গুণ বৃদ্ধি পাবে, কারণ স্বাস্থ্যই আমাদের সকল সুখের মূল। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠে বাংলাদেশে অস্বাস্থ্যকর রাজনীতি প্রতিষ্ঠিত হবে, তাতে দেশও ভালো থাকবে না, মানুষও ভালো থাকবে না, সমাজও ভালো থাকবে না। আমি মনে করি সংস্কার কমিশনের এই উদ্যোগটা বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব ফেলবে এই সুন্দর স্বাস্থ্য বিনির্মাণের মধ্য দিয়ে।